নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন চলবে 3 মাস, অর্থাৎ 90 দিন আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং তারই মাঝে পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে কিন্তু প্রচুর লম্বা লাইন লেগে গেছে অফলাইন পদ্ধতিতে আবেদনের জন্য। এবং অফলাইন পদ্ধতিতে যারা আবেদন করতে যাচ্ছেন তাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ফর্মের একটা জেরক্স খরচা রয়েছে, এই সমস্ত খরচা দিয়ে আপনাদেরকে ফর্মটি কিন্তু জমা করতে হচ্ছে। তারপর আপনার ফর্মটি আপনার ব্লকে গেলে বা ব্লকে যদি আপনি সরাসরি জমা দিয়ে আসেন, তারা কিন্তু সেখানে ডেটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে আপলোড করবে। এবার আপনারা যদি সরাসরি এই ফর্মটি আপলোড করতে চান এবং সরাসরি আবেদন করতে চান, যাতে সরাসরি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ডাইরেক্টলি আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। এর জন্য আপনাদেরকে লম্বা লাইনে দাঁড়িয়ে এই গরমে আপনাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করে জমা করতে হবে না। এর আগের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়েছিলাম অনলাইন পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র অফিসিয়াল লগ ইন করা যাবে, অর্থাৎ যারা সরকারি আধিকারিক রয়েছেন তারাই শুধুমাত্র অফিসিয়াল লগ ইনের মাধ্যমে এই আবেদনপত্রটি জমা করতে পারবেন। কিন্তু বর্তমানে সরকারি তরফ থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছিল এবং সরাসরি সিটিজেনরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই অপশানও দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা বর্তমানে ঠিকই শুনেছেন, আপনারা কিন্তু সরাসরি অফিসিয়াল লগ ইন বাদ দিয়ে সিটিজেনশিপ লগ ইনের মাধ্যমে নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের মোবাইলের মাধ্যমে অথবা আপনাদের কম্পিউটারের মাধ্যমে। তো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করবেন, তার যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। তার আগে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দিন, যাতে প্রত্যেকেই এই খবরটি জানতে পারে এবং কোনো সমস্যা ছাড়াই তারা বাড়িতে বসে অনলাইনে এই আবেদনপত্রটি করে দিতে পারেন। তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। প্রথমেই আপনাদেরকে জানাবো, আপনারা যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন অনলাইন মাধ্যমে করতে যান তাহলে আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। প্রত্যেকে কিন্তু সেটা জানেন না। আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি যে ওয়েবসাইটটিতে অফিসিয়াল লগ ইন করে আবেদন করা হচ্ছিল, অর্থাৎ সরকারি আধিকারিকরাই শুধুমাত্র আবেদন করতে পারছিলেন, সেই ওয়েবসাইটটিতেই আপনারা কিন্তু বর্তমানে সিটিজেন লগ ইনের মাধ্যমে নিজেরাই আবেদন করতে পারবেন। আপনাদের মোবাইলের মাধ্যমে যদি আপনি আবেদন করতে যান তাহলে আপনি মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপর সেখানে লিখবেন socialsecurity.reg.wb.gov.in অথবা আপনি সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন লিখেও সার্চ করতে পারেন। এরপর বর্তমানে আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, আপনারা সঠিকভাবে সেই ওয়েবসাইটটি দেখে নিন। এখানে লেখা রয়েছে socialsecurity.reg.wb.gov.in। তো এই ওয়েবসাইটটিতে কিন্তু আপনাদেরকে অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে, যেটা কিন্তু আগে চালু ছিল না সিটিজেনদের জন্য, অর্থাৎ যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদের জন্য কিন্তু আগে এই অনলাইন পদ্ধতির আবেদনপত্র চালু হয়নি। যেদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে অনলাইন মাধ্যমে আবেদন চালু হবে, সেদিন থেকেই শুধুমাত্র অফিসিয়াল লগ ইনের অপশন ছিল, অর্থাৎ শুধুমাত্র সরকারি আধিকারিকরাই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারতেন। সে কারণেই কিন্তু বিভিন্ন পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে প্রচুর লম্বা লাইন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য। এবার আপনারা বাড়িতে বসে আবেদনপত্রটি করতে পারবেন। তবে বর্তমানে যেই সমস্যাটা দেখা যাচ্ছে, এখানে বর্তমানে শো হচ্ছে যে সাইটটি কিন্তু মেনটেনেন্সের জন্য কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ আমি যেই মুহূর্তে এই ওয়েবসাইটটি ওপেন করেছিলাম এবং সরাসরি আমি নিজেই 3 বার ওটিপির মাধ্যমে লগ ইন করেছি, কিন্তু আমি কোনো রকম ফর্ম ফিল আপ করিনি। বর্তমানে আপনি ফর্মে যেরকমভাবে আবেদন করছেন সেভাবেই কিন্তু ওয়েবসাইটটিতেও আপনার ফ্যামিলির হেড এবং তারপর তাদের সদস্যদের নাম এবং যাবতীয় ডিটেলস কিন্তু ফিল করতে হবে, যেগুলো আপনারা অফলাইন ফর্মে ফিল করছেন। আমি আপনাদেরকে আরও একবার বলছি, আমি নিজে 3 বার ওটিপির মাধ্যমে সিটিজেন লগ ইন করেছি, কিন্তু আমি ফর্মটি পূরণ করিনি। কিন্তু আমি আবার যখন ওয়েবসাইটটি ওপেন করলাম তখন সেক্ষেত্রে দেখাচ্ছে যে ওয়েবসাইটটি কিন্তু মেনটেনেন্সের কাজ চলছে এবং আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এর মানে কি আপনারা সকলেই বুঝতে পারছেন। যুব সাথী প্রকল্পের আবেদনের সময়ও এরকম কিন্তু অবস্থা হয়েছিল, অর্থাৎ বর্তমানে
প্রচুর উপভোক্তা এই ওয়েবসাইটটিতে লগ ইন করার চেষ্টা করছেন, যে কারণে ওয়েবসাইটের উপর প্রচুর চাপ পড়েছে এবং ওয়েবসাইটটি বর্তমানে মেনটেনেন্সের কাজে লাগানো হয়েছে। কিন্তু আপনারা তাহলে কখন আবেদন করতে পারবেন, আপনাদেরকে সেই সমাধানও দিয়ে দিচ্ছি। যেভাবে যুবসাথী প্রকল্পের আবেদনের সময় রাত 11টা থেকে 1টা অথবা 2টো, এই 3টে 4টে পর্যন্তও কিন্তু এর আগে আবেদন হয়েছে। সে কারণে আপনাদেরকে বলবো আপনারা রাত 10টার পর থেকে এই ওয়েবসাইটটি ওপেন করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা সেখানে একটি অফিসিয়াল লগ ইনের পাশাপাশি সিটিজেন লগ ইন দেখতে পাবেন। সেই সিটিজেন লগ ইন অপশানটিতে আপনি যদি ওপেন করেন, তাহলে সেখানে ওপেন করার পর আপনার প্রথমেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হবে। অর্থাৎ আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদের নিচে মোবাইল নাম্বার একটা দেওয়ার কথা বলা হবে। তো আপনি সেখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। তারপর একটা ক্যাপচা কোড থাকবে, 2টো নাম্বার থাকবে, সেই 2টো নাম্বারকে আপনি যোগ করে বসিয়ে দেবেন। এরপর নিচে লেখাই থাকবে আপনি একটি মোবাইল নাম্বারে একটি মাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন। তাই এই ক্ষেত্রে আপনাদেরকে খুব সাবধানে ফর্মটি ফিল আপ করতে হবে। আপনি শুধুমাত্র একটি মোবাইল নাম্বার দিয়ে একজন উপভোক্তারই কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবেন। অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করলে এই ক্ষেত্রটি কিন্তু আপনাদেরকে খুব সাবধানে ফিল আপ করতে হবে। আপনি যদি দ্বিতীয় কোনো উপভোক্তার, ধরুন আপনার পরিবারে 2জন এমন উপভোক্তা রয়েছে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 2টি মোবাইল নাম্বার ব্যবহার করবেন এবং সেই 2টি মোবাইল নাম্বারের সাথেই উপভোক্তার কিন্তু আধার নাম্বার লিঙ্ক থাকা জরুরি রয়েছে। এই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখবেন। তাহলে আপনাদেরকে যেটা জানালাম, বর্তমানে সোশ্যাল সিকিউরিটি reg.wb.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করার পর সিটিজেন যে অপশানটি থাকবে, অর্থাৎ অফিসিয়াল লগ ইনের পাশাপাশি একটা সিটিজেন অপশান থাকবে, সেই সিটিজেন অপশানটাতে ক্লিক করে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জেলার নাম সিলেক্ট করে নিতে হবে। তারপর জেলার নাম সিলেক্ট করার পর তার নিচে আপনার মোবাইল নাম্বার পুট করতে হবে, ক্যাপচা কোড ফিল করতে হবে। মোবাইল নাম্বারের সাথে অবশ্যই যিনি উপভোক্তা রয়েছেন তার কিন্তু আধার নম্বর সংযুক্ত থাকা জরুরি। এরপর একটি মোবাইল নাম্বার একজন উপভোক্তার জন্যই কিন্তু ব্যবহার করবেন। তারপর আপনি লগ ইন করলে ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করবেন। এরপর আপনাকে কিন্তু সমস্ত ডিটেলস ফিল করতে হবে, যেরকম আপনি অফলাইন ফর্মটিতে করেছেন সেভাবেই কিন্তু আপনার সমস্ত সম্পত্তির ডিটেলস, তার সাথে আপনার বাড়ির সদস্যের ডিটেলস, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের যাবতীয় নথি সব কিছু কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে। আপনার অফলাইন ফর্মে আপনি যা যা ডিটেলস ফিল করেছেন সেই ডিটেলসগুলোই কিন্তু এখানে ফিল করতে হবে। তারপর আপনি সাবমিট করলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিশন হয়ে যাবে। তো বর্তমানে অফলাইন পদ্ধতিতে জমা করার থেকে অনলাইন পদ্ধতিতে যদি আপনি জমা করেন, সেক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি তাড়াতাড়ি রয়েছে, কারণ এর আগে যুবসাথী প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু এরকমটাই হয়েছিল। তবে আপনি যদি অনলাইন পদ্ধতিতে আবেদন করেন, বর্তমানে ওয়েবসাইটে মেনটেনেন্সের কাজ চলছে, অবশ্যই আপনারা রাত 10টার পর থেকে ট্রাই করবেন। অবশ্যই সাইটটি ওপেন হবে এবং সেখানে আপনি অফিসিয়াল লগ ইনের পাশাপাশি সিটিজেন লগ ইনের অপশানটা পাবেন এবং আপনি এভাবেই কিন্তু আবেদন করতে পারবেন। ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের কাছে এই খবরটি পৌঁছে যায় এবং প্রত্যেকে এই লম্বা লাইনে দাঁড়িয়ে যাতে হয়রানির শিকার না হয়, তার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। পরবর্তী সময়ে আমি আপনাদের জন্য একটি ডিটেল ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এই ফর্মটি ফিল আপ করবেন যখন ওয়েবসাইটে মেনটেনেন্সের কাজ শেষ হবে। অবশ্যই আপনারা রাতের দিকে চেষ্টা করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে পারবেন।